হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি যে আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিও করে দেখাবো তার মধ্যে আজকে আমার হেয়ার অ্যাক্সেসরিজগুলো থাকবে, বা আমি আমার চুলের জন্য যেগুলো ব্যবহার করি সেগুলো থাকবে। আমি আপনাদেরকে আজকে সেগুলোই দেখাবো। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি হার্বাল শ্যাম্পু ব্যবহার করার জন্য এই শ্যাম্পুটা ব্যবহার করি, হার্বাল শ্যাম্পু তৈরি করবার জন্য। আর নর্মালি আমি হচ্ছে ট্রেসমি ব্যবহার করি। এটা হচ্ছে ফ্ললেস কার্লস। আমার আমার আসলে প্রথম কথা হচ্ছে যে আমি যে পেজটা থেকে নেই, ইউরেশিয়া সম্ভবত নাম, আর একটা আছে দ্য মল। আমি দুটো পেজ থেকেই সাধারণত প্রোডাক্ট নিয়ে থাকি। তো এদের আসলে আমি যেটা চেয়েছিলাম সেটা এই কালার যেটা আছে আর কি, সেটা ছিল না। বা আমি আসলে যেটা চেয়েছিলাম সেটা ছিল অ্যান্টি ব্রেকেজ বা সামথিং এরকম, ওটা ছিল না ওদের। তারপর আমি যেটা চিন্তা করে দেখলাম যে ফ্ললেস কার্লস মানে কার্লকে হচ্ছে কন্ট্রোল করবার জন্য নিশ্চয়ই এটাতে একটা এক্সট্রা এলিমেন্ট বা উপকরণ বা ক্ষমতা এটার মধ্যে প্রয়োগ করা হয়েছে। তো আমি এর জন্য এটা নিয়েছি যে হ্যাঁ, এই ক্ষমতাটা আমার দরকার, কারণ এখানে একটু পানিতে আয়রন আছে, বেশ রাফ হয়ে যায় চুলটা। তো আমার চুল যদিও কার্লি নয়, কিন্তু আই থিঙ্ক যে এটা ওই এক্সট্রা ক্ষমতাটা আমার দরকার, এই জন্য আমি এটা নিয়েছি। কিন্তু এটার আবার কন্ডিশনার ছিল না, তো আবার এটার আবার শ্যাম্পু ছিল না। তো কালারকে ঠিক রাখার জন্য যেই প্যাটার্নে একটি কন্ডিশনার তৈরি করা হয়, কালারকে সিল করতে পারে বা শাইনি দেখাতে পারে, কিংবা হচ্ছে ইফেক্টিভ করতে পারে, বেশি দিন রাখতে পারে, বা হচ্ছে কালার করলে তো চুলটা একটু রাফ হয়ে যায়, তো সেটাকে প্রোটেক্ট করবার জন্য এক্সট্রা মানে ময়শ্চারাইজিং কিছু ব্যাপার স্যাপার এর মধ্যে থাকতে পারে। তো আমি এর জন্য এই কন্ডিশনারটা নিয়েছি দুটো মিলিয়ে। যে আমার যদিও চুল কালার করা, কারণ হচ্ছে আমি মেহেদি দেই, যেটা আর কি গুঁড়া মেহেদি বা বাটা মেহেদি, তো ওটাও তো এক ধরনের কালার বলাই যায়। তো এর জন্য আসলে আমি এটারই চেয়েছিলাম যে শ্যাম্পুটাও হোক, কিন্তু পাইনি। তো যাই হোক, এ দুটো আমি নিয়েছি। আর আমার যেটা আছে সেটা হচ্ছে ওই যে কেরাটিনের যে নর্মাল যে শ্যাম্পুটা, সেটার একটা মাস্ক আমি দেখাচ্ছি। এটা আমি এর আগেও সম্ভবত একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে আমার দুটো ছিল। এটা একটা শেষ হয়ে গেছে, তারপরও আমি আসার সময় একটা নিয়ে এসেছিলাম 300 ml-এর, তো এটার এতটুকু রয়ে গেছে। মাস্ক আসলে একটা না হলেই নয়, তো এর জন্য একটা মাস্ক, আমি যেহেতু এই শ্যাম্পুগুলো ব্যবহার করছি তো এটাই আমি নিয়েছি। তবে আমি ভালো একটা মাস্ক আমাকে নিতে হবে, কারণ হচ্ছে অনেক মাস্ক এসছে কোরিয়ান, চাইনিজ, আমি আসলে ওগুলো জানি না ওগুলো ভালো কিনা, ব্র্যান্ডেড না হলে আমি নিতে চাচ্ছি না। তো আমি দেখি একটা বড় ধরনের 1/2 কেজির মতো একটা মাস্ক নিয়ে নেব, বা দুটো মাস্ক নেব, যাতে আমার মাস্ক আসলে দরকার, আমার লাগবে আর কি। তো যাই হোক, এইটা হচ্ছে আমার শ্যাম্পু। আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে মানে লিভ-ইন ক্রিম, যেটা আমাদের লিভ-ইন যে সিরাম বলে, সিরাম আছে, কিন্তু আমি সিরাম নিইনি, আমার কাছে মনে হয়েছে আমার ক্রিমটা ভালো হবে, তো আমি এটা নিয়েছি। এটা পড়েছে 1550 এরকম। আর একটা নিয়েছি, এটা হচ্ছে প্যান্টেনের, এটাও হচ্ছে একটা মিরাকল সিরামের মতো বলে, কিন্তু আসলে এটা সিরাম নয়, এটাও হচ্ছে লোশনের মতোই, এটা সিরাম বলেছে, কিন্তু একটু লাইট আর কি, যে সিরামই হয়ে যায় হাতে একটু, মানে যদি আমি ইয়ে করি তাহলে সিরামের মতো হয়ে যায়। তো কাজেই আই থিঙ্ক যে এটাকে ঠিক আছে সিরাম বলা যায়। এই দুটো আমার খুব প্রয়োজন হয়, কারণ আমার চুল বেশ লম্বা। তো এটার মেবি কত 1750, এগুলো আমার চুল অনেক লম্বা, তো যে কারণে আমি চেয়েছি যে আমার এই দুটো দরকার হবে না হয় আমার আঁচড়ানোর জন্য। আর আমার আগার দিকের চুলগুলো বেশ মানে রাফ হয়ে গিয়েছিল, তো এর জন্য আমি নিয়েছি। আর একটা জিনিস আমি নিয়েছিলাম খুব শখ করে, এটা হচ্ছে ওন্ডার ওয়াটার। এটা হচ্ছে শাইনকে ইনহ্যান্স করবার জন্য। তো এটা
2200 টাকা নিল দেখলাম। কিন্তু যেটা হয়েছে, এটা আমি যখন প্রথম শাওয়ারে নিয়ে যাই তখন আমার হাত থেকে পড়ে গিয়ে এই ক্যাপটা এখান থেকে ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার পর এখন হচ্ছে মানে এটা আমি প্যাচ দিয়ে খুলতে পারি না, এটা আমাকে এখান থেকে খুলতে হয়। তো এটা মানে একবার ভেঙে গেছে আর কি। তো এটার খোলার কোনো উপায় নেই, এটা সহ ভেঙে গেছে। তো আমি এটা থেকে খুলি, তো যে কারণে আমার এটা বাথরুমে নিয়ে যাওয়াটা খুবই রিস্কি। কারণ আমি যখন এটা চুলে দেই তখন আমার মানে পুরো হাতটা খুব পিচ্ছিল থাকে। তো এটা যখন আমি মানে যে বেসিনের যে জায়গাটায় রাখবো সেখান থেকে যদি পড়ে যায় তাহলে এটা একেবারে শেষ হয়ে যাবে। এবং এটা খুব প্রাইসি, এটা হচ্ছে 2200 টাকা নিয়েছে এবং খুব কম। এটা কত 200 ml নাকি? হুম, খুব কম আর কি। তো যাই হোক, আর এটা দিতেও হয় হচ্ছে 8 সেকেন্ড বলে ওরা, তো রেখে তারপর ওয়াশ করে ফেলতে হয়। যে কারণে আমি বাইরে এসে যে দিয়ে আবার আমি আসলে এটা ভেতরেই নিয়ে যেতে হয়। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা এটা। তবে আমি একবার দুবার দিয়েছি, তারপর আমার খুব মানে হাতে যেখানে আমি নেই সামান্য একটু নিতে হয়, খুব মানে গরম হয়ে যায়। মানে ডিটারজেন্ট যেমন হাতে নিলে পানি দিলে গরম হয়ে যায়, এটা খুব হাতটা খুব গরম হয়ে যায় একদম। তো যাই হোক, এটা আমি আসলে এটা দেওয়ার পর না আমি এভাবে খেয়াল করিনি আমার চুলটা শাইন করছে কি করেনি। আমি আসলে বোতল ভাঙা নিয়ে খুব অরিড ছিলাম প্রথমবার, আর দ্বিতীয়বার দেওয়ার সময় আমি খুব অরিড ছিলাম যে পড়ে না যায় হাত থেকে। তো থার্ড টাইম আমাকে একটু আসলে চুলের দিকে খেয়াল রাখতে হবে যেটা আসলে কাজ করছে কিনা। যাই হোক, এই হচ্ছে আমার অবস্থা। আর এটার কথা বলছি যে এখানে যেটা আছে এটা কিন্তু আসলে একটা বডি ওয়াশ ছিল। আমি যেটা করেছি ওই যে রিঠা, তারপর হচ্ছে মেথি, আমলা এবং শিকাকাই, এগুলো হচ্ছে একসাথে সারা রাত ভিজিয়ে রেখে তারপর আমি এটাকে জাল দিয়ে এই শ্যাম্পুটা আসলে তৈরি করি। এবং সাথে আমি করি কি এই শ্যাম্পুটা মিক্সড করি। এবং যেহেতু রিঠা, আমলা, শিকাকাই এগুলো খুবই হচ্ছে কি বলবো, চুলকে অনেক বেশি রাফ করে ফেলে। অনেক সময় অনেক চুল রাফ হয়ে যায়, একদম ফুলে ফেপে ওঠে চুলগুলো, খুব ক্লিন হয় এবং একদম ন্যাচারাল ওয়েতে ক্লিন হয়, কিন্তু ফুলে ওঠে একদম। তো যেটার কারণে চুলটাকে আরও একটু বেশি কন্ট্রোলের মধ্যে রাখার জন্য আমি এটার সাথে গ্লিসারিন মিক্সড করি। এই শ্যাম্পুটা তো দেই, তার সাথেও আমি গ্লিসারিন মিক্সড করি। করলে হয় কি, মানে আমার চুলটা আয়ত্তের মধ্যে আমার থেকে যায় এবং অভঙ্গুর থাকে, যেটা রাফ হলে যেমন হয় আর কি, কন্ট্রোলের মধ্যে থাকে না, সেটা হয় না। তো এটা আমার ফুল মানে আমার নর্মালি 1 লিটার করেই তৈরি করা হয়। তো এটা আমার প্রায় শেষের দিকে। এটা আমি এখানে রাখি কারণ এইখানে আমার ঢালতে সুবিধা হয়। কারণ এটা অনেক গিরি থাকে, তো এরকম ছোট মানে এই বোতলগুলোতে রাখলে হয় কি, যখন আমি ঢালতে চাই তখন আসতে চায় না আর কি। তো এইগুলোতে আবার সুবিধা হয়, তো এটা এবং থাকেও পরিমাণে বেশি। তো এইভাবেই আমার শ্যাম্পু ইউজ করা হয়। আমি নর্মালি সপ্তাহে হচ্ছে একটা ওয়াশ আমি এটা দিয়ে নিই, আর 2টো ওয়াশ আমি এই শ্যাম্পুটা দিয়ে ব্যবহার করি। তো যাই হোক, এই হচ্ছে আমার হেয়ার কেয়ারের এলিমেন্টস। ও হ্যাঁ, আরেকটা জিনিস না দেখালেই নয়, সেটা হচ্ছে আমার অয়েল। এটার মধ্যে এটা কোকোনাট অয়েল প্যারাসুটের, কিন্তু সবাই দেখতেই পাচ্ছেন, কিন্তু আসলে এটা এই অয়েলটাই নয়। এটার মধ্যে আমি একবার দেখেছিলাম মেবি জবা এবং নিম, জবা ফুলের তেলটা আলাদা করেছিলাম, নিমও একটা আলাদা করেছিলাম। নিমটা শেষ হয়ে গেছে, জবা ফুলটা আছে। কিন্তু রিসেন্টলি আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এর সাথে ডাবল বয়লিং মেথডের মাধ্যমে ইয়ে করেছি, রোজমেরি দিয়ে এটাকে তৈরি করেছি। মানে জবাটার সাথে নিমটা শেষ হয়ে গেছে, সরি ভুল বলেছি নাকি সঠিক বলেছিলাম মনে নেই, যাই বলে থাকি, সঠিকটা হচ্ছে নিম শেষ হয়ে গেছে, জবাটা আছে। তো জবাটার মধ্যে আমি হচ্ছে ওই রোজমেরি অয়েল এটার সাথে অ্যাড করেছি। মানে জবার মধ্যে আমি রোজমেরি দিয়েও ডাবল বয়লিং মেথডের মাধ্যমে তৈরি করেছি। আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে তেলটা, এই তেলটা এই অবস্থায় আছে। তো ওটার মধ্যে একটা হর্তুকি আছে, হর্তুকিটাও আমি জালে দিয়ে মানে করেছিলাম। কারণ হচ্ছে হর্তুকি মানে মাথায় অনেক ঘুম ভালো করে এবং চুলের জন্য উপকারী। তো যে কারণে এখানে 4টা হর্তুকি আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার তেল। আচ্ছা, এই বয়ামটা থেকে না আমার তেল যখন আমি মানে মানে হচ্ছে লাগিয়ে যখন আমি ঢালি তখন না সাইড দিয়ে পড়ে যায়।
আপনাদের কি এই প্রবলেমটা হয়? এটার জন্য কি করণীয়? মানে সাইড দিয়ে যে পড়ে যায়, এটার জন্য কি আমি কি ভুল করেছি যে পুরো মানে ইয়েটা খুলে ফেলেছি, র্যাপটা? আমাকে একটু জানাবেন যে এই বয়ামটা কীভাবে ব্যবহার করা যায়। আমি তো ওই মানে পুরোটা খুলে ব্যবহার করা তো সম্ভব না। আমি যখন ওইটা দিয়ে ঢালি, নজল দিয়ে যখন ঢালি, তখন এই কিনার দিয়ে পড়ে যায়। যাই হোক, এই হচ্ছে আমার সব হেয়ার কেয়ার এলিমেন্টস আমি আপনাদেরকে দেখালাম। আশা করছি যে আপনাদের সবার ভালো লাগবে। আপনারা সবাই আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য শুভকামনা রাখবেন, দোয়া রাখবেন। শুভরাত্রি।